السلام عليكم ورحمة الله وبركاته. সালাম বিনিময়ের মাধ্যমে দুশমনের সাথে মহব্বত সৃষ্টি হয়ে যায়। আমরা সকলেই অর্জন করতেছি। তো সুতরাং শিক্ষার কোনো বয়স নাই। জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত ইলম অর্জনের সময়, শিক্ষা নেওয়ার সময়। তো মুসলমানদের আদর্শ রীতিনীতি যেটা সালাম দেওয়া, সালামের জবাব দেওয়া, সালাম দেওয়া এবং সালামের জবাব দেওয়া ওয়াজিব হয়ে যায়। আমি আবারও সালাম দিচ্ছি, উচ্চ আওয়াজে সকলে সালামের জবাব দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকল প্রকার অলসতা, দুর্বলতা, দুর্বলতা, স্নায়ুবলতা, নিরাপন্নতা সবকিছু ছেড়ে ফেলে একটা আওয়াজও কেউ করতে পারবেন না। রাজি আছেন সবাই? কেউ কোনো দিন ডিস্টার্ব করবেন, আওয়াজ করবেন, দুষ্টুমি করবেন, যতক্ষণ কথা বলবো ভালোভাবে শুনবেন, যা বলতে বলবো তার জবাব ভালোভাবে দিবেন। ওয়াদা করছেন তো? তাহলে সকলে উচ্চ আওয়াজে আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি, জবাব খুলে বলি আলহামদুলিল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك
ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আমার জীবন আমার মরণ প্রভু সবই তোমারই জন্য প্রভু সবই তোমারই জন্য আমার জীবন আমার মরণ প্রভু সবই তোমারই জন্য প্রভু সবই তোমারই জন্য পাপ করিতে করিতে অন্ধ আমি পাপের সাগরে ডুবে আছি পাপ করিতে করিতে অন্ধ আমি পাপের সাগরে ডুবে আছি তুমি ছাড়া কে করিবে ক্ষমা তুমি ছাড়া কে করিবে ক্ষমা ক্ষমা দিয়ে করো মোরে ধন্য আমার জীবন আমার মরণ প্রভু সবই তোমারই জন্য প্রভু সবই তোমারই জন্য আল্লাহু আকবার বলেন পুরাবাড়ি বাদামিয়ার বাবাজি আরে ওলামা তোলাবা আরে বৃদ্ধ বাবাজি পর্দার মা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাকে আমাকে পাঠিয়েছে কেন পাঠিয়েছে আমার মালিক ডাক দিয়া বলে বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে কেন পাঠিয়েছি আমার মালিক কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ জাতিকে আমি আল্লাহ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত প্রদান করার জন্য পাঠাইছি এই বান্দা বান্দীগুলো যখন আমি আল্লাহর ইবাদত প্রদান করতে থাকি আমি আল্লাহর জিকির করতে থাকি আমি আল্লাহকে ডাকতে থাকি আরে तमाम দুনিয়ার মানুষ তোমরা সাক্ষী থাকো তোমরা ভালো করে জেনে নাও আমার দিকে লক্ষ্য করো আমার চেহারার দিকে তাকাও কি বলি ভালোভাবে নজর করো নিজের ভিতরে ইলম ঢুকাও ইলম অর্জন ছাড়া বিনা ইলমে কোনো দরবেশি নাই আছে নাকি ইলম ছাড়া ফির লবণ ছাড়া কি মানে লবণ ছাড়া কি মেলে ভালো লাগে এই সাথে বলে লবণ ছাড়া কি মেলে ওর কি ভালো লাগে ইলম ছাড়া ফিরের ওই লবণ ছাড়া কিরের মতো অবস্থা ভিতরে এক টাকার মাল নাই উপরে ফিটিং বাটন দেখলেই মনে করা যাবে না যে বিরাট বড় মুফতি সাহেব ভিতরে মাল টাকা লাগবে কথা কোন ঠিক কি না একদম চুপ একদম স্টপ আমার কথা শুনতে হবে আমার মালিক ডাক দিয়া বলেন এই দুনিয়ার বান্দা বান্দীকে জিন জাতিকে আমি আল্লাহ পাঠাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য আমি আল্লাহর গোলামি করার জন্য কার গোলামি জোরে বলেন বাজানরা এই বান্দা বান্দীগুলো যখন আল্লাহর জিকির করে আল্লাহর গোলামি করে এই বান্দা বান্দীগুলো যখন দুনিয়ার মধ্যে এক পর্দার মা জানি না আবার পরবর্তীতে আসতে পারি কিনা জানি না একটু খেয়াল করি আমার কথা বলার সময় এই দুনিয়ার জমিনের মধ্যে একটা বান্দা বান্দী যখন আমার মালিকের দরবারে আল্লাহ আল্লাহ বলে আল্লাহকে ডাকতে শুরু করে আল্লাহর নামের জিকির শুরু করে দেয় ওই বান্দার জিকির তালে তালে এই জমিনের ফেরেশতাগুলো আল্লাহর নামের জিকির শুরু করে দেয় সুবহানাল্লাহ কথা বলে কি ও বাইরে চলে গেল যে কথা বলবা ডিস্টার্ব করে বাইরে চলে গেল বাইরে করে দেব একদম চুপ ঠিক আছে বাজান কথা বলা যাবে আমার কথা শুনতে হবে তো নাকি জি বেয়াদবি করা
যাবে না, আদব করতে হবে। কি করতে হবে? আপনাদের স্টাইল দেখে, আপনাদের সুন্নাত দেখে, আপনাদের আদব দেখে যেন এই এলাকা নয়, এলাকার বাইরে প্রত্যেকটা মানুষ বলতে বাধ্য হয় ওই বাদামিয়া তিরমুহনীর মোড়ের মধ্যে একটা ছোটখাটো মাদ্রাসা, প্রিন্সেস মাদ্রাসা, কিন্তু এই মাদ্রাসার মধ্যে ছাত্র ছাত্রীগুলো অনেক আদবওয়ালা, খুব ভদ্র। কথা ঠিক কি না? আমাদের ফুটিয়ে তুলতে হবে, ঠিক কিনা? আল্লাহর জিকির জমিনের ফেরেশতাগুলো জিকির শুরু কইরা দেয়। এই জমিনের ফেরেশতাগুলো জিকিরের তালে তালে, প্রথম আসমানের ফেরেশতারাও জিকির শুরু কইরা দেয়। প্রথম আসমানের ফেরেশতারা জিকিরের তালে তালে, দ্বিতীয় আসমানের ফেরেশতারাও জিকির শুরু কইরা দেয়। দ্বিতীয় আসমানের ফেরেশতারা জিকিরের তালে তালে, তৃতীয় আসমানের ফেরেশতারাও জিকির শুরু কইরা দেয়। তৃতীয় আসমানের ফেরেশতারা জিকিরের তালে তালে, চতুর্থ আসমানের ফেরেশতারাও জিকির শুরু কইরা দেয়। পঞ্চম আসমানের ফেরেশতারাও জিকির শুরু কইরা দেয়। ষষ্ঠ আসমানের ফেরেশতারাও জিকির শুরু কইরা দেয়। সপ্তম আসমানের ফেরেশতারাও জিকির শুরু কইরা দেয়। আরশে আল্লাহ জিকির করতে থাকে। আমার দয়ার আল্লাহ ডাক দিয়ে বলে, আরশে আল্লাহ, এ তামকুলের ফেরেশতা, ব্যাপার কি? তোমরা এরকম করে আমি আল্লাহর জিকির তোমরা শুরু করতে থাকো, ব্যাপার কি? ওই ফেরেশতাগুলো ডাক দেওয়া বলবে, মালিকা, দুনিয়ার মধ্যে আপনার একটা বান্দা, আপনি মালিক কে আল্লাহ বলে ডাকতেছেন, আপনার নামে জিকির শুরু করে রাখছে। ওই বান্দার জিকিরের তালে তালে আমরা তামাম ফেরেশতারা জিকির শুরু করে রাখছি। আমার আল্লাহকে ডাক দেওয়া ফেরেশতারা ডাক দেওয়া বলে, আল্লাহ গো, ওই বান্দার গুনাহগুলো যতক্ষণ পর্যন্ত মাফ না করবা, আমরা ফেরেশতারা জিকির থামবো না। আওয়াজ দেওয়া সুবহানাল্লাহ। হতাশার জ্বালা গলেতে পড়াও কালেমার মালা, ও মধুর নামে মিটে হতাশার জ্বালা গলেতে পড়াও কালেমার মালা, ও নামের তুলনা মিলে না, মিলে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই, নাই, নাই। আল্লাহ নামের তুলনা আছে, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। আল্লাহু আকবার জোরে বলেন। নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। পদ্মারের মজবুত ভাই বৃদ্ধ বাবা জিওলা মাতুলা পা, আমার মালিকের প্রেমে মনটা বাঁচাইয়া দাও, ওই মালিকের প্রেমে পাগল হইয়া যাও, আমার মালিকের প্রেমে অন্ধ হইয়া যাও, আমার নবীর প্রেমের আশিক হইয়া যাও। ওই নবীর প্রেমের আশিক যখন হইতে যাইবা, মালিকের প্রেমে যখন মগ্ন হইতে যাইবা, তখনই তোমার ভিতরে কিছু জানা লাগবে। আর তুমি কি জানবা? অনেক বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, অনেকেই মারা গেছে, অনেকে নিজেরা আলেম বলতে পারে নাই, নিজের সন্তান গুলাকে আলেম বানাইতে পারে নাই। আহারে পুরা কপাইলা মুসলমান, 5টা 6টা সন্তানের মধ্যে একটা সন্তানকে তুমি আলেম বানাইতে পারো নাই। সেই সন্তানটা তুমি মারা যাওয়ার পর তুমি মা বাবার জানাজা করাইতে পারবে, এমন একটা সন্তান তুমি তৈরি করে যাইতে পারো না। বুঝা গেলে তুমি একটা ব্যর্থ মা বাবা। তোমার ঠিক কিনা? মুসলমান মৃত্যুর আগে তার একটা সন্তানকে হইলেও, নিজে অন্তত হইলেও কোরআন হাদিসের ন্যূনতম জ্ঞান হইলেও তার ভিতরে থাকা দরকার। এমন একটা সন্তান তুমি বানাইতে পারো নাই, সেই সন্তান তুমি মা বাবা মারা যাওয়ার পর তুমি মা বাবার জানাজা পড়াইতে পারবে, অথচ তুমি মারা যাওয়ার পর তুমি মারা যাইতে দেরি তোমার সন্তানগুলা তোমার জমি নিয়ে
রাগ অন্তরে বসতে দেরি না, তোমার লাশ পয়সা হইলা যায়, কথা ঠিক কিনা? টাকা নিয়ে তোমার সন্তান দাঁড়াতে তোমরা ভাগাভাগি, কিন্তু একটা আরেক সন্তান যদি বাড়াইছা, তাহলে আরেক সন্তান ঘরের ভিতরে থাকলে পরে কোনো মা বাবার বৃদ্ধাশ্রমে যাইতে হইতো না, কোনো মা বাবার জানাজা নিয়ে টেনশন করা লাগতো না, কোনো মা বাবা বোনেরা ভাইয়ের কাছ থেকে ওয়ারিশ মেরে খাইতো না, কোনো ভাইয়েরা বোনের ওয়ারিশ মেরে খাইতো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলি বাজান, অন্তত নিজের এতগুলো সন্তানের মধ্য হতে একটা সন্তানকে হলেও দিনের আলেম বানান। প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্যদেরকে কোরআন হাদিসের শিক্ষা দিন, যতটুকু না শিক্ষা করলেই নয়, এরকম শিক্ষা দিন সকলের ভিতরে কোরআনটাকে সংক্ষিপ্তভাবে ঢোকান। বয়স হয়ে গেছে তো কি হয়েছে, ছোট একটা মাদ্রাসার বাচ্চা, যেই বাচ্চাটা কোরআন হাদিস পড়তেছে তাকে ডাইকা নিয়ে অন্তত প্রাইভেট সিস্টেমে আপনি কোরআনটা শিখালেন, হাদিসটা শিখালেন, যেন নামাজের 19টা ভঙ্গের মধ্যে সর্বপ্রথম ভঙ্গটাই কি? নামাজে অশুদ্ধ করা, নামাজে অশুদ্ধ করা। আপনার নামাজের মধ্যে কোরআনই অশুদ্ধ করতেছেন, আপনার নামাজ কিভাবে হবে? এই জন্য অন্তত নামাজ শুদ্ধ করার জন্য কোরআনকে শুদ্ধ করা দরকার। আপনি সন্তান জন্ম দিলেন, যা চাচ্ছেন তাই দিচ্ছেন, মোটরসাইকেল দিচ্ছেন, তেল ভাড়া দিচ্ছেন, চলার জন্য, ক্লাবে যাওয়ার জন্য, বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি করার জন্য, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ফুর্তি করার জন্য টাকা দিচ্ছেন, মাথার গান পায়ের মধ্যে পালাইয়া সন্তান একবার চিন্তাও করে না বাবা কোন থেকে দিতেছে, বাবা মাকে যায় বলে টাকা লাগবে, না দিলে বাড়তে পারো, এরকম কি দেয় কিনা? চলে বলে আমার নজরে অনেক আছে, আমি জানি বাজার 150 পরিবার মাহফিল করি বিভিন্ন জায়গায়, অনেক বিচার সালিশ করি, এরকম অনেক বিষয় দেখা আছে, শোনা আছে, প্রমাণ ছাড়া কথা বলি না। যেই সন্তানগুলা মা দেখতে পারে না, যেই বউগুলা শাশুড়ি দেখতে পারে না, আল্লাহর দুনিয়াও তাদের জন্য আযাব, কিয়ামতেও তাদের জন্য আযাব। কথা বল ঠিক কি? ব্যক্তিগতভাবে দুই সন্তানকে দেখতে পারি না, ব্যক্তিগতভাবে দুই প্রকার সন্তানদেরকে আমি দেখতে পারি না। আপনারা খেয়াল করেন আমার দিকে, এক প্রকার সন্তান সেই সন্তান নিজের মা বাবাকে দেখতে পারে না, দুই প্রকার সন্তান সেই বউ নিজের শাশুড়িকে দেখতে পারে না। এই দুই প্রকার সন্তান আমি মাওলানা ফেরদৌস দেখতে পারি না, খবরে দেখে আমার শরীর চলে খালি। আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েত দান করেন। সবাই বলি আমিন, সবাই বলি আমিন। নিজের সন্তানগুলোর মধ্যে হতে অন্তত একটা সন্তানকে হলো আপনি দুনিয়াদারি শিক্ষা দেন, কোনো বাধা নাই। আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, একজন আলেমের যেরকম করে সমাজের মধ্যে প্রয়োজন আলেমকে, ঠিক তেমনি ভাবে আমার চিকিৎসা করার জন্য একজন ডাক্তারের দরকার আছে। কথা আমার ঠিক কিনা? মসজিদ মাদ্রাসাটা, এই মাদ্রাসাটাকে আল্লাহ যদি কবুল করে, এটা কি বিল্ডিং হবে না বাজান? হবে না বাজান? ফাউন্ডেশন হবে না বাজান? তাহলে বিল্ডিং এর ফাউন্ডেশন যদি করা লাগে, তাহলে ইঞ্জিনিয়ারের দরকার আছে না বাজান? তাহলে আমি ডাক্তার আর ইঞ্জিনিয়ারকে আর চোখে কেন দেখবো? কোনো সুযোগ নাই, ইসলাম এটা শিক্ষা দেয় নাই। আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, ব্যারিস্টার হন, এমপি হন, মন্ত্রী হন, জজ হন, আমার কোনো বাধা নাই, আমার কোনো বাধা নাই। কিন্তু যে হালাতেই থাকেন না কেন, আপনার ভিতরে অন্তত কোরআন হাদিসের জ্ঞানটা একটুখানি থাকতে হবে, যতটুকু আপনার জীবনে চলার জন্য দরকার। এতটুকু জ্ঞান আপনার ভিতরে থাকতে হবে। এই জন্য তুমি বলেন, তুমি স্কুল মে কলেজ মে পড়া হুসনে হি নুকসান, ইসলাमी किताब महबूब जब कर फरमान, तुम स्कूल में पढ़कर जब कुरान भूल गया, स्कूल में पढ़कर जब हदीस छोड़ दिया, अफसोस आज़ाब ज़ोक़ नहीं पाया। যতক্ষণ পর্যন্ত তুমি মনে রাখবা যে আমি মুসলমানের সন্তান, স্কুলে পড়ি, কলেজে পড়ি, ভার্সিটিতে পড়ি, যেখানেই পড়ি না কেন আমি মুসলমানের সন্তান, 5 ওয়াক্ত নামাজ আমার পড়তে হবে, পড়া লাগবে, কুরআন আমার পড়তে হবে, পড়া লাগবে, পর্দা আমার পড়তে হবে, পড়া লাগবে। যতক্ষণ পর্যন্ত এটা মনে রাখবা, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য স্কুল কলেজ ভার্সিটিতে পড়া জায়েজ আছে। যখনই তুমি ভুলে যাইবা যে আমি মুসলমানের সন্তান না, যখনই তুমি ভুলে যাইবা কোরআন পড়া লাগবে না, নামাজ পড়া লাগবে না, পর্দা করা লাগবে না, তখনই তোমার জন্য স্কুল কলেজ ভার্সিটির মধ্যে পড়া হারাম, হারাম, হারাম। কথা বলতে কি না? আমাদের সকলকে সহি বুঝ দান করেন। সবাই বলি আমিন। এই
এজন্য বলি বান্দা অন্তত নিজের একটা সন্তানকে হইল কোরআনের হাফেজ বানান, কোরআনের আলেম বানান। আলেমের কত দাম, হাফেজের কত দাম আপনি জানেন বাজার? এ পর্দা আলেম মা, পর্দার আড়াল থেকে আমি আসার বেলা দেখছি রাস্তার কিনারায় অনেক মা বোনেরা আলোচনা শুনতেছে। আল্লাহ যেন সবাইকে কবুল করে, সবাই বলি আমিন। আমি আপনাদের এই এলাকায় দুইবার প্রোগ্রাম করছি। একটা ত্রিমুখী মহিলা মাদ্রাসা, এখানে একবার আসছিলাম আর 2 বছর আগে। তো গত বছর আসছিলাম ওই দুর্গাপুর মরণবাড়ি সম্ভবত, এখানে একটা বাঙালি মসজিদ আছে, ওইখানে প্রোগ্রাম করছি। আসি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া করতে। এখানে আপনাদের মসজিদে যে সম্মানিত উস্তাদ আবু বকর কি জানি না আব্দুর রহমান কি আব্দুর রহমান সজীব ভাই, তার সাথে ভালো সম্পর্ক, আমাদের সাথে মাঝে মধ্যে সম্পর্ক রাখে। প্রয়োজন তো ডাকছে, আইসা বসছি। এরকম ভাবে আল্লাহ যতদিন হায়াত রাখছে, জিন্দেগিতে যদি সুস্থ আলোচনা কোনো বিপদ আপদ না থাকে, আপনারা ডাকবেন। পাঁচ মাহফিল বলেন, যে কোনো কাজে বলেন, আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনারা ডাকতে রাজি আছেন না বাজার? যখনই রাখবেন ওয়াজ মাহফিল বলেন, যে কোনো প্রোগ্রাম বলেন, যদি কোনো ভেজাল কোনো সমস্যা থেকে না থাকে, আল্লাহ তাআলা যদি রিজিক রাখেন, ইনশাআল্লাহ যথাসাধ্য চেষ্টা করব আপনাদের এলাকায় উপস্থিত হওয়ার জন্য। এই জন্য বলি বাজার পর্দার মা বোনেরা, আপনারা শুনেন, এই যুবক ভাই, এই ওলামা তোলাবারা, তোমরা খেয়াল করিয়া শুনো, কোরআনের হাফেজ আলেমের কত দাম জানো? হাফেজের কত দাম জানো? তোমরা যে কোরআন শিক্ষা করতেছো, এই হাফেজ হইতেছো, এই হাফেজের কত দাম? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনকে রাখবে। কাকে রাখবে? হাফেজে কোরআন। হাফেজে কোরআনকে রাখবে। হাফেজে কোরআনকে রাখবে আল্লাহ তাআলা ডাক দিবে, এই ফেরেশতারা এই হাফেজে কোরআনের মাধ্যমে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। কার বাবাকে উপস্থিত করতে পারবেন? সে বলেন কার? হাফেজে কোরআনের মা বাবাকে উপস্থিত করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই হাফেজে কোরআনের মা বাবা মাথার মধ্যে এমন একটা মুকুট করে আল্লাহ, সেই মুকুটের চমক সূর্যের চাইতেও আলোকিত হয়। সুবহানাল্লাহ। সম্মানের সহিত হাফেজে কোরআনের মা বাবাকে এখানে মুকুট করানো হবে। হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা ডাকবে, আরে হাফেজে কোরআন দুনিয়ার মধ্যে তোমরা আমি আল্লাহ কোরআনকে শিক্ষা করছি, আমি আল্লাহ কোরআনের হাফেজ হইছি, আলেম হইছি। এই কোরআনের শিক্ষার জন্য শুনলো তোমরা কত লাখ কোটি হইছো, না খেয়া না ঘুমাইয়া তোমরা এরকম পড়াশোনা করছো, হাফেজ হইছো, অর্জন করছো। আরে কোরআন হাদিসের শিক্ষা যখন গ্রহণ করতে গেছো, কোরআন হাদিসের দাওয়াত যখন দিতে গেছো, কত মানুষের তোমার বিরোধিতা করছে রে। দলের লোভে, পদের লোভে, অহংকারে, টাকার গরমে, প্রভাবশালীতার কারণে কথা ঠিক কি না? কত জাল বাংলাদেশ কত অপমানিত লাঞ্ছিত হয়েছে। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি হাফেজ কোরআনকে ডাকো। আরে হাফেজ কোরআন তেলাওয়াত শুরু করো, তোমার মধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুরু করো। হাফেজ কোরআন তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোরআনুল কারীমের আয়াত শুরু করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার বলেন। আরে হাফেজ কোরআন মধুর কণ্ঠে তেলাওয়াত শুরু করে দাও। হাফেজ কোরআন কোরআনের এক আয়াত পড়বে, একতলা বিল্ডিং তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুই আয়াত পড়বে, দুইতলা বিল্ডিং তৈরি হয়ে যাবে। তিন আয়াত পড়বে, তিনতলা বিল্ডিং তৈরি হয়ে যাবে। চার আয়াত পড়বে, চারতলা বিল্ডিং তৈরি হয়ে যাবে। পাঁচ আয়াত পড়বে, পাঁচতলা বিল্ডিং তৈরি হয়ে যাবে। এরকম করতে করতে ৬৬৬৬ আয়াত তেলাওয়াত করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় ৬৬৬৬ তলা বিল্ডিং তৈরি হয়ে যাবে। বলে এই বিল্ডিং কার? বলে জান্নাতের মধ্যে এই বিল্ডিং আমি আল্লাহ হাফেজে কোরআনকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হাফেজে কোরআনের দাম আছে না নাই বাজার? কোরআনের মা বাবা ছাড়া এর দাম আছে না নাই বাজার? কোরআন
হ্যাঁ, কত অমূল্য রতন, অমূল্য ধন এই কোরআন। যে যার ভিতরে পরিপূর্ণ ঈমান আছে, সেই ঈমানের মজা যার ভিতরে ঈমান নাই, সে ঈমানের মজা বুঝবে না, নামাজের মজা বুঝবে না, রোজার মজা বুঝবে না, মাদ্রাসার মজা বুঝবে না, সিজদার মজা বুঝবে না, কোরআন পড়ার মজা বুঝবে না, আলেম ওলামাদের সাথে মুহাব্বত করার মজা সে বুঝবে না। যার ভিতরে ঈমান আছে সেই মজা বুঝবে। আমাদের এক উস্তাদ তিনি একটা কথা বলছেন, কখনো তিরিশে খোঁজার সরকার গর্ব আর বিল্ডিং যাই হোক না কেন মসজিদ মাদ্রাসা অনেকেই বলে আসল ছোট মসজিদ মাদ্রাসা না, আল্লাহর ঘর নবীর ঘর যদিও মাটি দিয়ে বাঁধানো হয় তা কখনো ছোট বই না। কথা বল ঠিক কিনা? এলাকার মধ্যে এই ছোট প্রতিষ্ঠান, এটাকে ছোট করে দেখা যাবে না। সকলের ঐক্য একসাথে হয়ে সহযোগিতা করে এটাকে ঐক্যতার সাথে এগিয়ে নিয়ে যেতে হবে। এই ছোট ঘর একদিন ফাউন্ডেশনে পরিণত হবে, আপনাদের এলাকার জন্য সুন্নতের মার্কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। হবে না বাজার? আল্লাহ বানাইতে পারে না বাজার? তাহলে আপনারা যদি এই প্রতিষ্ঠানের জন্য চেষ্টা করেন, শুধু মুখ দিয়ে বললে হবে নাকি নিজের সন্তানগুলোকে দেওয়া লাগবে? দেওয়া লাগবে না? নিজের সন্তান বলেন, নিজের ছেলের সন্তান বলেন, নাতি নাতনি বলেন, মেয়ের সন্তান বলেন, ভাতিজা বলেন, যাই বলেন, ভাই বরাবর বলেন, যারা দেখবেন, যাদেরকে দেখবেন মাদ্রাসায় ভর্তি করার মতো যারা এরকম আছে, স্কুলে পড়তেছে, কোনো সমস্যা নাই, অন্তত যারা কোরআনটা সহি শুদ্ধ হয় এরকম একটা টাইম নিয়ে তাদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দেবেন। আপনাদের চেষ্টা মেহনতের কারণে যদি একটা বান্দা বান্দি কোরআন হাদিসের সঠিক জ্ঞান শিখতে পারে, কোরআনকে সহি শুদ্ধভাবে শিখতে পারে, কাল কিয়ামতের ময়দানে কোনো আমল না থাকলেও এই বিন্দুমাত্র আমলের কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। কখনোই মসজিদ মাদ্রাসাকে ছোট করে দেখবেন না, যত ছোট গরিব ফুটা ফুটা কতরা কতরা দরিয়া বাসা, অল্প অল্প ফুটা ফুটা পানি থেকে বিসর্গ সমুদ্রে পরিণত হয়ে যায়। কথা বলছি এই ছোট ঘর একদিন আল্লাহ তাআলা যদি দয়া করে, আপনারা যদি চেষ্টা করেন, আল্লাহ তাআলার কাছে আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা এই ঘর একদিন বিশাল বড় ফাউন্ডেশনে পরিণত করতে পারে। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। সবাই বলি আমিন। এই জন্য বলি আমরা সকলে এই জন্য বলি আমরা সকলেই কোরআন হাদিসের শিক্ষা অর্জন করি। বয়স হয়ে গেছে, কোনো সমস্যা নাই, অন্তত কোরআনটাকে সহি শুদ্ধ করার জন্য মাদ্রাসায় আইসা হোক আর বাড়িতে একটা হুজুর নিয়ে হোক, মাদ্রাসার ছাত্র নিয়ে হোক, অন্তত কোরআনটাকে আমরা শিক্ষা করব। আমরা শিক্ষা করতে রাজি আছি না বাজান? রাজি আছি না? এইবার দেখেন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে কি বলেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, যদি কোনো বান্দা বান্দি জাহান্নাম থেকে মুক্তি পাইতে চায়, জান্নাতের মধ্যে যাইতে চায়। কি থেকে মুক্তি পাইতে চায় বাজান? জাহান্নাম থেকে। কি থেকে? যদি কোনো বান্দা বান্দি, শেষ কথা কিন্তু এটা, আমার আজানের টাইম হয়ে গেছে, আমার বয়ান আমি শেষ করে শেষ কথা 2-4 মিনিট। আল্লাহ রাসূল বলেন, যদি কেউ জাহান্নাম থেকে মুক্তি পাইতে চায় আর জান্নাতের মধ্যে যেতে চায়, তার জন্য আল্লাহ রাসূল 4টা উপায় বলে গেছে। কয়টা উপায় বাজান? সূরা বলেন কয়টা? আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন, যদি কেউ জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, জান্নাতের মধ্যে যেতে চায়, সে যেন আলেম হয়। কি হয় যারা বলেন বাজান? এখন প্রশ্ন করতে পারেন, এই যে ভাই আছে উনি আলেম না, আপনি আছেন আপনি আলেম না, আমার মিডিয়ার ভাই আছে সেও আলেম না, আর অনেকে আছে সে আলেম না, বাইরে অনেক লোকজন আছে অনেকেই আলেম না, সবাই কি আমরা আলেম? সবাই আলেম না। প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো অনেকে আলেম হইতে পারি নাই, তাহলে আমাদের জন্য কি করণীয়? 4টা উপায়ের মধ্যে 1 নম্বর উপায় আলেম হও। 2 নম্বর উপায়, যদি আলেম হইতে না পারো তাহলে আলেমের ছাত্র কি হও। 3 নম্বর উপায়, যদি তাও হইতে না পারো মুস্তামিয়ান, আলেমের কথা অনুযায়ী নিজের জিন্দেগীর সকল কাজ করো।
4 নম্বর উপায় যদি তাও সম্ভব না হয় আও মুহিব্বা আলেমকে অন্তর থেকে মহব্বত করো। কি থেকে? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আলেম হওয়ার মতো, আলেমের ছাত্র হওয়ার মতো, আলেমের কথা অনুযায়ী জিন্দেগি চালানোর মতো, আলেমকে মহব্বত করার মতো, কোরআন হাদিসের কথা শুনে মানার মতো, শিক্ষা অর্জন করার মতো, কোরআন হাদিস সহি শুদ্ধভাবে অর্জন করার মতো, নামাজ পড়ার মতো, পর্দা করার মতো, রোজা রাখার মতো, দ্বীনের পথে ভালোভাবে চলার মতো তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।